আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা গুগল ডক্সের ক্লাস স্টার্ট করব। আর এই গুগল ডক্সটা আসলে কি এবং এই গুগল ডক্সের অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। সো আমরা এই আমাদের এমওপি যে কোর্সটা ছিল এই কোর্সটার সাথে গুগল ডক্সটাকে অ্যাড করে দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে যেন আপনারা একটু আপডেট রাখতে পারেন, কারণ প্রযুক্তি যুগে নিজেদেরকে যতটা আপডেট রাখবেন ততটাই নিজেরা মানে আপনাদের রিলেটেড ফিল্ডগুলোতে নিজেদেরকে অভিজ্ঞ হিসেবে এক্সপার্ট হিসেবে প্রমাণ করতে পারবেন এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অনেকটাই সম্ভব। ঠিক আছে, তো সেই জন্য আজকে থেকে আমরা স্টার্ট করতেছি গুগল ডক্স। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুগল ডক্স কীভাবে ওপেন করতে হয় এবং গুগল ডক্সের ইন্টারফেসের খুঁটিনাটি বিষয়, পাশাপাশি গুগল ডক্সের মধ্যে কীভাবে ফন্ট কাস্টমাইজ করতে হয়। অনেকটাই এমএস ওয়ার্ডে আমরা যেভাবে করে আসছিলাম তেমনই, বাট আমরা এখানেও একটু দেখব যে কিভাবে এটার সাথে এটাকে কম্পেয়ার করব বলতে এখানে ধরেন কাস্টমাইজেশনটা কতটা ইজি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুগল ডক্সের ইন্টারফেস। সো আমরা যেহেতু নতুন করে স্টার্ট করব সেজন্য আমরা সরাসরি গুগল ডক্সে স্টার্ট করার জন্য নতুন একটা ট্যাব নিচ্ছি। সো নতুন ট্যাব নেওয়ার পরে আমরা এখানে যে সার্চ বার আছে সেই সার্চ বার লিখতে পারি যে docs.new docs.new লিখতে পারি। আর হচ্ছে docs.new লিখবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগলের অর্থাৎ ইমেল সার্ভিসটি অর্থাৎ জিমেল লগ ইন করা থাকতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনি গুগল ডক্সের এই ডক্সটা পাবেন না বা ওটা ইউজ করতে পারবেন না। কারণ এটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে এই যে জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। গুগলের সার্ভিসগুলো ইউজ করতে হলে আপনাকে অবশ্যই জিমেলের প্রয়োজন হয়, এটা আপনারা ইতিমধ্যে জানেন বা না জানলে এখন থেকে জেনে নেন। ওকে, সো আমরা docs.new দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের সামনে গুগল ডক্সের একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। সো এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে গুগল ডক্স ওপেন করার। আরেকটা ওয়ে হচ্ছে আমরা চাইলে নতুন একটা ট্যাব নিচ্ছি আবারও। সো চাইলে আমরা এখান থেকেও করতে পারি। এই জায়গায় যে একটা অপশন আছে, সো গুগল অ্যাপস নামক যে অপশনটা আছে, আমরা যখন কোনো একটা এই যে জিমেলটা লগ ইন করবো, করার পর আমাদের ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করা আছে, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার থেকেও এই গুগলের জিমেলটা লগ ইন করার মধ্য দিয়ে এই সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু ক্রোমে আছি ক্রোমেই দেখাচ্ছি, আর আমার মধ্যে ক্রোমটাই বেটার। সো গুগল অ্যাপসের যে আইকনটা আছে এই আইকন থেকে আমরা ক্লিক করে এখান থেকেও সরাসরি যেতে পারবো। এই যে ড্রাইভ থেকেও যেতে পারবো, পাশাপাশি ডক্সের আলাদা আইকনই দেওয়া আছে বা সফটওয়্যারটা এখানে পুরোপুরি দেওয়াই আছে এখানে। সো আমরা এখান থেকেও যেতে পারবো, জাস্ট এখানে ক্লিক করবো, করার পরে আমাদের গুগল ডক্সের একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকেও। সো বাই দ্য ওয়ে আপনারা দেখতে পারলেন যে কীভাবে গুগল ডক্সের ইন্টারফেস বা গুগল ডক্স ওপেন করতে হয় সেটা দেখতে পারলেন। আপনারা এখান থেকে গুগল ডক্সটা আসার পর এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করবেন, আর docs.new দিলে অটোমেটিকলি একটা পেজ ক্রিয়েট হয়ে যায় গুগল ডক্সের মধ্যে। আর আমরা যদি অ্যাপস থেকে যাই তাহলে প্রথমত আপনাদের এই ইয়েটা নিয়ে আসবে, মানে আপনাদের এই যে ইন্টারফেসটা নিয়ে আসবে, সেই ইন্টারফেসটা থেকে আপনাদেরকে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখানে এটাকে রিনেম করে নিতে পারি। এখানে আপনি যে ফাইলটা তৈরি করবেন বা যে ডাটাগুলো ইনসার্ট করবেন ইম্পোর্ট করবেন সেই অনুযায়ী আপনার ফাইলের নামটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা দিলাম কি এখানে ফার্স্ট ক্লাস হিসেবে একটা নাম দিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে সো FST ফার্স্ট ক্লাস দিলাম, ঠিক আছে, CLASS ক্লাস ফার্স্ট ক্লাস দিলাম, এটাই দিলাম ফাইল নাম। আমরা আপাতত অন্য কিছু দিলাম না। আর এখান থেকে হচ্ছে আপনি এটাকে স্টার মার্ক অর্থাৎ ফেভারিট লিস্ট আপনার যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকে এটাকে স্টার মার্ক করে রাখতে পারেন। আশা করি স্টার মার্কটা কি জিনিস আপনারা বুঝেন, কারণ এটা ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে চান বা ফেভারিট টপে রাখতে চান আর কি। সো যাই হোক, এরপরে আমরা এই যে এখানে নিচে যে আছে কিছু অপশন মেনু দেওয়া আছে, এই মেনুগুলোর স্পেসিফিক অনেকগুলো কাজ আছে, যেটা আমরা এখানে কিন্তু আবার ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি না যে এখানে আলাদা আলাদা পুরো একটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে আরেকটা সাব মেনুগুলো চেঞ্জ হচ্ছে এরকম না। এখানে হচ্ছে আপনার নিচে পপ ডাউন একটা আসবে, এখান থেকে আপনার মেনুগুলো খুঁজে নিতে হবে বা সাব মেনুগুলো বা আপনার যে কাজ স্পেসিফিক কাজগুলো যে টুলসগুলো সেগুলো এখান থেকে খুঁজে নিতে হবে বা এখান থেকেই করতে হবে। ওকে, সো এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর আপনি কী করতে যাচ্ছেন সেটা। আর আসলে কম্পেয়ার করাটা ঠিক না, কম্পেয়ার করতে গেলে মাথাটা পুরাই ঘোলায় যাবে। সো কম্পেয়ার না করে সরাসরি আপনার কাজটা করবো, যে কাজটা করবো এই কাজটা কীভাবে করতে পারি সেটাই দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ডাটা ইনপুট রাখতেছি। এই যে এখানে কিছু ডাটা সাপোজ আমি এখানে লিখতেছি, ধরে মাই নেম ইজ মাহমুদুল MAHMUDUL মাহমুদুল HASAN মাহমুদুল হাসান। ক্লিয়ার? সো আমি এটাই লিখলাম আপাতত। সো এই লেখাটা লেখার পরে আমরা একটু এখান থেকে
উপর অপশনগুলো দেখব। তো এখান থেকে দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা আগেই বলছিলাম যখন আমরা ওয়ার্ডের মধ্যে ফন্ট কাস্টমাইজ করছিলাম আপনাদেরকে তখনই বলছিলাম যে আপনারা প্রথমে যখন একটা ফন্ট সিলেক্ট করে দিবেন বা একটা সেটিং করে লেখাটা স্টার্ট করবেন তখন আপনার লেখাটা অনুরূপ হবে যেভাবে আপনি সেটিংটা করেছিলেন তেমনই হবে। বাট আপনি যখন লেখাটা লিখে ফেলবেন, লিখে ফেলার পরে যখন অন্য একটা ফন্টে বা অন্য একটা স্টাইলে কনভার্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ সিলেক্টটা কি জন্য করতে হয়? কারণ তারা তো সফটওয়্যারটা তো বুঝে না যে আমরা আসলে কোন জায়গায় কোন স্টাইলটা বা কোন জিনিসটা ইফেক্টটা অ্যাড করতে যাচ্ছি বা কী করতে যাচ্ছি এটা তো বুঝতেছে না, তাই না? সো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত সিলেকশনটা। সো আমরা ডিফাইন বা সিলেকশনটা করে দিলাম। সো সাপোজ আমরা এইটার ফন্টটা চেঞ্জ করব কাস্টমাইজ করার জন্য। বাই দ্য ওয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট বক্স, আমরা যেটা এই ওয়ার্ডের মধ্যে বলছিলাম ফন্ট বক্স। সো এই ফন্ট এখান থেকে যাবতীয় ফন্টগুলো দেওয়া আছে এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে অনেকগুলো ফন্ট ইউজ করতে পারবেন। সো এখান থেকে মোর ফন্টে ক্লিক করে আপনি আরও অনেক ধরনের ফন্ট, গুগলের অনেক ফন্ট, গুগল ফন্টসের যে ইয়েটা আছে সাইটটা আছে সেখান থেকে আপনারা অনেক ধরনের ফন্টস ইনপুট করতে পারবেন। আর চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারবেন, এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন অথবা এখান থেকে সার্চ করে লিখতে পারেন গুগলের যে ফন্টগুলো আছে আপনি এই ফন্টসগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে ডাটাগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে চাচ্ছি যে টাইমস নিউ রোমানটা দিয়ে করবো, যেহেতু আমরা টাইমস নিউ রোমানটাই বেশি ইউজ করি। দেখেন আপনার এখানে টাইমস নিউ রোমানটা আছে কিনা, টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমানটা পাচ্ছে না মেবি, টাইম নিউ, তো টাইমস নিউ রোমানটা নাই এখানে, যেহেতু নাই তো আমরা এখন অন্য একটা ফন্ট সার্চ করে দেখতে পারি মনসেরাত বা আদার্স কিছু একটা। এই যে মনসেরাত নামে একটা ফন্ট আসছে, তো আপনি এখান থেকে এই মনসেরাত নামক ফন্টটা ইউজ করতে পারেন। রোবো অনেক ধরনের ফন্ট আছে, আমি মনসেরাতটা ইউজ করতেছি, দেন আমি ওকে দিলাম। ক্লিয়ার? তো আপনাদের যে ফন্টটা প্রয়োজন আপনারা সেই ফন্টটা দিয়েই কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে টাইমস নিউ রোমান দেখেন আসছে, ওইখানে যেহেতু পাইনি এখানে কিন্তু ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। বাট ওইখান থেকে কীভাবে আপনি মোর ফন্ট থেকে কীভাবে গুগলের যে গুগল ফন্টস সাইটটা আছে ওইখান থেকে কীভাবে সার্চ করে আপনার ডকুমেন্টের মধ্যে বা আপনার লেখা টেক্সটগুলোর মধ্যে নির্দিষ্ট একটা ফন্ট অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি এই টেক্সটের মধ্যে কীভাবে একটা ফন্টের ইফেক্ট বা ওই ফন্টটা দিয়ে আপনি টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারেন সেটা দেখালাম আর কি, এখান থেকে মোর ফন্ট থেকে কীভাবে করতে পারেন সেটা। সো আমরা মনসেরাত সার্চ করার পরে মনসেরাত পাইলাম, এরপরে মনসেরাত দিয়ে খোলাম। তো আপাতত আমরা টাইমস নিউ রোমানে কনভার্ট করে ফেলতেছি। সো টাইমস নিউ রোমান করে দিলাম। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা করছিলাম, যেটা বলছিলাম যে আপনাকে ফন্ট ডিফাইন করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সাইজ নিয়ে কাজ করতে হবে। সো সাইজটা আমরা ওয়ার্ডও বলছি যে সাইজটা 11 পারফেক্ট বা স্ট্যান্ডার্ড, আপনি চাইলে 12 করতে পারেন অথবা 10ও করতে পারেন। এটা হচ্ছে স্পেসিফিক ডিপেন্ড করে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কোন টাইপের ডাটা এন্ট্রি সেটার উপরে। সো আপনি যেটা করেন বডি টেক্সটের জন্য পারফেক্ট, আপনি 11 পারফেক্ট অথবা 12ও করতে পারেন, আবার হচ্ছে 10ও করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটররা মানে স্পেসটাকে কমানোর জন্য অর্থাৎ অনেক বেশি ডকুমেন্ট আটানোর জন্য পেজ কম রেখে বেশি ডকুমেন্ট আটানোর জন্য এই কাজটা করে থাকে। সো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার ডকুমেন্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। আর অথবা 11 পারফেক্ট সাইজ, আর চাইলে বাড়াইতে পারেন। আর হেডিং বা টাইটেলগুলোতে একটু বড় দেবেন, এটার সাথে আপনি এটার সাথে কম্পেয়ার করে একটু বোল্ড করে দিতে পারেন। আদার্স যে কাজগুলো আমরা ওয়ার্ডে দেখেছিলাম এই কাজগুলো এখানে করতে পারেন। স্টেপ বাই স্টেপ আমরা দেখতেছি, বাট আমরা এখান থেকে যেটা দেখলাম আর হচ্ছে আরেকটা বিষয় বলছিলাম ওয়ার্ডেও, সেটা এখানেও বলতেছি যে অবশ্যই আপনি কোন ফন্ট দিয়ে লিখবেন ডকুমেন্টটা বা আপনার টেক্সটগুলো কি ফন্টে হবে সেটা একান্ত নির্ভর করে আপনি যদি কোন যে ফিল্ডে কাজ করতেছেন, অর্থাৎ আপনি যে ফিল্ডে কাজ করতেছেন যেখানে জব করেন সেখানে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে ফন্টটা ইউজ করতে হবে এবং একইভাবে ফন্ট সাইজটাও ইউজ করতে হবে। ক্লিয়ার? অনেক সময় দেখা যাচ্ছে কি এই যে কিছু সরকারি পরিবর্তন থাকে যেখানে ফন্ট সাইজ 14ও দিতে হয়, আবার 13ও দিতে হয়, আবার দেখা যাচ্ছে এর চেয়ে বেশিও দিতে হয় বা কমও দিতে হয়, এরকম হইতে পারে। আবার দেখা যাচ্ছে কি এখানে আমরা যেমন বাংলা লেখার জন্য আমরা সুতনিয়াম যে ইউজ করে থাকি, কিন্তু আবার দেখা যাচ্ছে কি নিকুশ ব্যান্ড ইউজ করে সরকারিভাবে বা গভর্নমেন্ট ওয়েতে। তো এটা হচ্ছে স্পেসিফিক ডিপেন্ড করে হচ্ছে আপনার রিকোয়ার্ড ফিল্ডের উপরে, আপনার সেখানে কি রিকোয়ারমেন্ট চাচ্ছে তারা, ফন্টের যদি কোনো বাধ্যবাধকতা থাকে ব্যবহারের সেক্ষেত্রে আপনাকে ওই ফন্ট এবং ওই সাইজটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি চোখ বন্ধ করে, অর্থাৎ আপনারা চোখ বন্ধ করে টাইমস নিউ রোমান এবং কি বাংলার জন্য সুতনিয়াম দিয়ে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই।
আর হচ্ছে এরপর হচ্ছে আপনি যদি লেখাগুলোর মধ্যে একটু বোল্ড করতে চান লেখাগুলোকে, সেক্ষেত্রে এখানে বোল্ড নামে একটা অপশন আছে, আর এই বোল্ডে ক্লিক করতে পারেন। আর যেটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল বি, আমরা ওয়ার্ডও দেখে আসছি। সো এরপর আপনারা চাইলে এখান থেকে ইতালিক আন্ডারলাইন, এরপরে আবার যখন আপনি কন্ট্রোল বি দিচ্ছেন আবার বোল্ডটা উঠে যাচ্ছে। সেমভাবে আপনারা ইতালিক করে রাখতে পারেন। ইতালিকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, যখন দিবেন লেখাগুলো ইতালিক হয়ে যাবে। একইভাবে আবার কন্ট্রোল আই দিলে ইতালিকটা উঠে যাবে। আবার সেমভাবে কন্ট্রোল ইউ দিলে আপনার আন্ডারলাইন হবে। আর যদি আন্ডারলাইনটা উঠাইতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ইউ আবার দিলে আপনার আন্ডারলাইনটা উঠে যাবে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের ফন্টের ইয়ে। আর যদি ফন্টের মধ্যে কোনো কালার দিতে চান সেক্ষেত্রে আপনারা ফন্টের কালার দিতে পারেন, টেক্সটের কালার। সো এখান থেকে আপনার টেক্সটের অনেক ধরনের কালার আছে, আপনি যদি চান যে কোনো একটা কালারে কনভার্ট করতে, দেখেন আপনার টেক্সটগুলো ওই কালারে কনভার্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি এইভাবে টেক্সটের কালার, আপনারা এখানে ফন্ট কালার দেখছিলাম তাই না ওয়ার্ডের মধ্যে, সো এখানেও সেটা টেক্সট কালার বা ফন্ট কালার কথা একই। সো এখানে এই কালারটা কনভার্ট করতে পারবেন। আর এরপর হচ্ছে আমরা এখানে একটা টেক্সট হাইলাইটেড কালার দেখছিলাম, যেটা এখানে হাইলাইট কালার নামে পরিচিত। আপনারা চাইলে এখান থেকে হাইলাইট কালারটাও ইউজ করতে পারেন। হাইলাইট কালার হচ্ছে কি ফন্ট বা টেক্সটের পিছনের যে কালারটা, সেটা আপনারা যেটা বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চিনেন। সো এটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এটা হচ্ছে ওভারঅল বিষয়টা হচ্ছে টেক্সট হাইলাইটেড কালার বলেন, ফন্ট হাইলাইট কালার বলেন, বিষয়ে ঘুরে এসেছে একটাই কথা। বাই দ্য ওয়ে, এই ছিল মোটামুটি আমাদের ফন্ট কাস্টমাইজেশনের বিষয়। আর হচ্ছে এখানে কিছু টেক্সট, এটা এতক্ষণে বুঝে গেছেন অবশ্যই। আমরা যেটা স্টাইল নামক স্টাইল হিসেবে চিনতাম ওয়ার্ডের মধ্যে, হোম মেনুতে ছিল এই স্টাইল রিবনের মধ্যে। সো এটাই হচ্ছে আপনি কোন স্টাইলে কনভার্ট করবেন আপনার লেখাগুলোকে, সেটা অর্থাৎ ডকুমেন্টের লেখাগুলো কোন স্টাইলে কনভার্ট হবে সেটা ডিফাইন করার জন্য এই মোডগুলো দেওয়া আছে। আমরা সবসময় এটাকে, যেহেতু আমরা নর্মাল পারপাজে মানে আমরা ডকুমেন্ট তৈরি করবো সেই পারপাজেই কী করবো, ডাটাগুলো ইনপুট করতেছি, সেহেতু আমরা নর্মাল টেক্সটে রাখবো। আর স্পেসিফিক ক্ষেত্রে আপনার টাইটেল, সাবটাইটেল, হেডিং এগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা যদি রেফারেন্স মেনুতে কাজ করার সময় ওয়ার্ডের মধ্যে হেডিংগুলো ইউজ করছিলাম, যেগুলো আমরা টেবল অফ কন্টেন্টের মধ্যে অ্যাড করেছিলাম, সেগুলোর জন্য আমরা কিন্তু হেডিং ইউজ করছিলাম না, টাইটেল এগুলো ইউজ করছিলাম। তো যাই হোক, এটা স্পেসিফিক কোনো ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, আদারওয়াইজ নর্মাল টেক্সট থাকবে। আর এখান থেকে হচ্ছে জুম, তো বুঝতেই পারছেন আপনার ফেসটা কতটা জুম, যেটা আমরা নিচে দেখছিলাম মেবি, আবার ভিউতেও ছিল, আবার ওয়ার্ডের মধ্যে নিচেও ছিল, এখানে একটা শর্ট ইয়ে ছিল, সেটার মধ্যে এখানে জুমের ইয়ে অপশনটা ছিল। তো এই অপশনটাই আসলে এখান থেকে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমরা 100% করে দিচ্ছি। আর বাকিগুলো তো বুঝছেন, জুম ইন বা জুম আউট কতটা হবে না হবে এই বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনারা আবার কিবোর্ড থেকেও করতে পারেন। সো কিবোর্ড থেকে পুরো ইন্টারফেসটাই ছোটো হয়ে যাচ্ছে, আপনার যে ইন্টারফেসটা আছে পুরো ইন্টারফেসটাই আসলে ওভারঅল ছোটো হয়ে যাচ্ছে। আর এটা আসলে আপনার পেজটা ছোটো হচ্ছে না মূলত, এটা আপনার পুরো যে ট্যাবটা আছে ট্যাবের সাইজটাই ছোটো হয়ে যাচ্ছে। দেখো এটাতে কন্ট্রোল অল্ট দিয়ে করতেছিলাম আমি। বাই দ্য ওয়ে, আপনার জুম 100% আছে পেজের জুমনেসটা। আর হচ্ছে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখছি কীভাবে ফন্ট কাস্টমাইজ করতে হয় সেই বিষয়টি। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আবারও বলতেছি, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, আর এমএস ওয়ার্ড ছিল মাইক্রোসফটের একটা সার্ভিস। সো টোটাল দুইটা আলাদা সেক্টর, কিন্তু কাজ করতে গেলে দুইটাই এক। ওইখানেও আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন, আর এখানেও আপনি ডাটা এন্ট্রি করার পারপাজে ইউজ করতে পারেন। আর ওইখানের ফেসিলিটি কি বা ফেসিলিটি না কি, আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি। আবার সেমভাবে গুগলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়েও আমরা ইতিপূর্বে আলোচনা করেছি।